নানা নাতির ভালোবাসা কেমন এটা মদিনার নবী আর হুসাইনকে জিজ্ঞাসা করেন। কারবালার জমিনে ইমাম হুসাইন নানার ভালোবাসার জন্য নিজের সার্কেলকে আলাদা করে দিয়েছে। আর আজকে আপনি বাবা হয়ে দাদার ভালোবাসা থেকে, ফুফির ভালোবাসা থেকে, খালার ভালোবাসা থেকে, আত্মীয় স্বজনদের ভালোবাসা থেকে দূরে রেখে সন্তানকে ভালো মানুষ করবেন। মাগো মা, হাতে ভালো মানুষ করতে বলেছে, ইঞ্জিনিয়ার করে, ডাক্তার বানায়, এই বানায় সেই বানায়, দিন শেষে হাতের এই বৃদ্ধাশ্রমে ঢুকাই দেয় হাতের ফোলা। কথা বলেন না কেন? সবাই আমার সাথে বলুন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের কবরে অন্ধকার গড়ে আলোকিত হয়ে যাবে যখন মদিনার নবীর শুভ আগমন হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছে, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের আশার আলো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরের তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তোড়ানে ওয়ালা। ইয়া রাসূল বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব। আর মোহাব্বতের আওয়াজে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি মুদের আশার আলো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে আমাদের যখন কোনো আশার আলো থাকবে না, তখন আমাদের নবী আমাদেরকে আশ্রয় দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য স্যার বলছে, তুমি মুদের আশার আলো, আরে তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আরে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূল, ইয়া হাবিব, জোরে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব, মোহাব্বতে, ইয়া রাসূল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। মুদের কবরের সাথী আমার নবী আমাদের কবরে আসবে। আমাদেরকে যখন 41 কদম আমাদের আত্মীয় স্বজনরা ফেলে দিয়ে চলে যাবে, মুনকার নেকির আসার পরে যখন নবী প্রশ্ন করবে, ওই মুনকার নেকির প্রশ্ন করবে, তখন আমার নবীর দিকে তাকিয়ে, আমার নবীর দিকে দেখে দেখে বলবে, হাযা তাকুলু হক্কুর রাজুল, এই নবী সম্পর্কে তোমার আকীদা কি? বড় করে বলে সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী আসার সাথে সাথে আমরা যারা টাকার জন্য মদিনায় যাইতে পারি না, মদিনার নবীর রওজা দেখতে পারি না, আপনারা চিন্তা করবেন না। আমি খুরশেদরাদের সব সময় বলে থাকি, মানুষ যখন মারা যায়, আমরা যখন কাউকে বিয়ে করাই, তখন তার বউয়ের কাছে পাঠানোর জন্য, বাসর ঘরে পাঠানোর জন্য, তার জীবনের প্রথম বিয়ে কত টাকা খরচ করে জামাইকে সাজাই না?
সাজাইটা সাজাই, সুন্দর করে সাজাই, সাজানোর পরে বউয়ের মতো করে পছন্দ করে জুয়েলারি, ওই শেরওয়ানি, জামাই যেটা চায় সেটার সুন্দর করে কিনে দিয়ে তাকে সাজানো হয়। আর মইয়ত যখন মানুষ যখন মারা যায় তাকেও সাজানো হয়, ওই জামাইকে সাজানো হয় বাসর ঘরে যাওয়ার জন্য, আর মইয়তকে সাজানো হয় আমার নবীর কদমে যাওয়ার জন্য। বড় করে বলো সুবহানাল্লাহ। মইয়ত যাবে কবরে, জামাই যাবে ঘরে। এজন্য আমি খুরশেদ রেজা সবসময় বলে থাকি, মানুষ যখন মারা যায় ওই ব্যক্তিকে ধোয়ার সময় আলতো করে ধুতে হবে। ওই মইয়তকে পরিষ্কার করার সময় ব্রেনে কাজ করতে হবে, যে ধুবে যে এই ব্যক্তির কিছুক্ষণ পরেই তার কবরে আমার নবী শুভ আগমন করবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই ব্যক্তির কবরে এসে কত সুন্দর করে নবী আসার সাথে সাথে বলেন, ওই অন্ধকার কবর কি আর অন্ধকার থাকবে? জোরে বলেন থাকবে? যদি নবী জাহান্নামে যাওয়ার কারণে আল্লাহ বলে, হাবিব জাহান্নামে যায়েন না, কারণ আপনি গেলে জাহান্নামের পাওয়ার নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ রহমত যেখানে যায় গজব ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, মানুষ যখন মারা যায় তাকে প্রস্তুতি করানো হবে, তাকে রেডি করানো হবে, তার জন্য ইয়া নবী সালাম আলাইকা পরে দোয়া করতে হবে, তার লাশের সামনে দোয়া করতে হবে, মানুষটা কেমন ছিল সেটা বলতে হবে, ভালো ছিল এটা বলতে হবে। এই সকল আনুষ্ঠানিকতা শেষ করার পরে তাকে যখন কবরের হাওলা করে দিবেন, ওই কবরে আমার নবীর শুভ আগমন হবে। এজন্য আমার বাবারা ভাইয়েরা, আপনাদের এলাকায় মানুষ মরে কি মরে না? নাকি আজরাইল এই এলাকা ঢুকে না? ঢুকেনি? এ রাস্তা চিনেনি নাকি চিনে না? চিনে। যদি চিনে থাকে, মানুষ যদি মারা যায় বুঝতে থাকেন, তাহলে মানুষ যখন মারা যাবে, আপনার আম্মা মারা যাবে, আপনার আব্বা মারা যাবে, যেই মারা যাক তাকে দোয়ার সময় যত্ন সহকারে তার জানাজার জন্য তাকে রেডি করতে হবে, আলতো করে। যেমনটা ছোট মাসুম বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যেমন করে কুলে নেওয়ার সময় তার জন্মদাতা বাবাও ভয় পায় যে আমার ছেলে নি ভয় পায়, আমার ছেলে নি ব্যথা পায় আমার ধরার কারণে, সেম টু সেম আল্লাহর নবী বলছে, ওই মইয়ত মারা যাওয়ার পরে তার শরীরে আঘাত করার আগে, আঘাত করলেও ব্যথা পায়, সে ধরলেও ব্যথা পায়। এজন্য তাকে আলতো করে ধরে যত্ন সহকারে গোসল কমপ্লিট করে কাপড় পরিধান করিয়ে জানাজার মাঠে এনে তাকে সুন্দরভাবে রেডি করে কবর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের, কবরের পরের দায়িত্ব আল্লাহ এবং তার রাসূলের। কারণ কবরে আমরা যাওয়ার সময় কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা। এই দোয়া তো অনেকে পারে না। এখন ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, এই গান করলে ব্যাগ পাইবো, কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বললে ফোলা ফাইন্ডে এখন এই দুনিয়াত নাই। আসেনি মুরব্বী? নাই। এরা আছে মোবাইল নিয়ে, এরা আছে এটা নিয়ে সেটা নিয়ে। কিন্তু ভাই মনে রাখবেন, আজকে আপনি যে বন্ধুর জন্য ভাত খেতে বসতে গিয়ে আপনি কি করেন? ওই বন্ধু ফোন দিছে, ভাই আমাকে তো হিলবিও কতগুলা ফোলাফান আমাকে তো মারতেছে, তুই কোথায়? আপনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়া রেখে দিয়ে আপনি চলে যান। আমার বাবারা ভাইয়েরা, ওই অবস্থায় ওই সন্তানটুকু বাপদের মধ্যে পানি ঢেলে দিয়ে সে চলে যায়। চলে যাওয়ার পরে ওখানে সে মারামারি করে, যদি ওখানে মারা যায়, ওই অবস্থায় মারা গেলে বলেন তো, দুনিয়ার লোভী বন্ধু বান্ধবের জন্য জীবন দিলে এই জীবন, এই বন্ধুর সাথে আপনার হাসর হবে। কিন্তু কেউ যদি নবীর জন্য জীবন দেয়, নবীর সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার বাবার ভাইরা,
আমাদের উচিত নবীর জন্য আমরা আমাদের জীবনকে উজাড় করে দিব, নবীর আওলাদদের জন্য আমাদের জীবন উজাড় করে দিব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কারীম বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, নিশ্চয়ই আল্লাযী যারা ইউযুনা যারা কষ্ট দেয়, ইউযুনা যারা কষ্ট দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ এবং তার রাসূলকে কি দেয়? কষ্ট। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় যে এগুলো কি মুসলমান নাকি শয়তান? তারা কি? আচ্ছা, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, মুসলমান হওয়ার পরে মুনাফিক নামদারি এরাই আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কি না? যেমন আমাদের মুসলমানদের মধ্যে যারা মুসলমান নাম ধরেছে, মুসলমান যারা, তারা ইসলাম নিয়ে এত বেশি চিন্তা করে না। যারা মুমিন তারাই ইসলাম নিয়ে চিন্তা করে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনের কোথাও মুসলমান বলেছেন এরকম কোন শব্দ নাই, মুমিন বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমি পড়ছি, তোমরাও পড়ো, আর আমি ফেরেশতাদেরকে নিয়ে পড়ছি। সুবহানাল্লাহ বলো। শুধু মুসলমান হবে তখন যখন আপনি কালিমা পড়বেন। কালিমা পড়ার পরে, ঈমান আনায়ন করানোর পরে আপনি যখন পরিপূর্ণ মুমিন হবেন, তখন যখন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন না? তাই আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমার রাসূল এবং আল্লাহ আমাকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু, তাদের উপর অভিশাপ আল্লাহর, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরাতি, আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম, ওয়া আ'আদ্দা প্রস্তুত রেখেছেন। কি রেখেছেন? রেডি রেখেছেন। কি রেখেছেন? শাস্তি লাহুম, তাদের জন্য, আযাবান, শাস্তি রেখেছেন, মুহিনা, লাঞ্ছনাদায়ক, যেটা কষ্টদায়ক, যেটা লাঞ্ছনাদায়ক, সেটা আল্লাহ রেখেছেন, দুনিয়াতেও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। বলেন, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় নয়, আর যারা কষ্ট দেয় তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছে। এজন্য আমাদের উচিত, আমরা আল্লাহ এবং তার রাসূলের কষ্ট পায় এরকম কোন কাজ করা যাবে? জোরে বলেন, করা যাবে? আপনারাই বলেন এরকম কোন কাজ করা যাবে না। আবার আপনারাই শরীয়তের সীমা লঙ্ঘন করেন। কথা বলেন না কেন? আপনারাই বলেন আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় এরকম কাজ করা যাবে না, আপনারাই আবার ভিতরে ভিতরে সুদ খান। আরে কথা কয় না? আপনারাই বলেন আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া, আপনি বলেন আমার খোদা তো আমাকে দেখছে, দুনিয়ার যত সিসি ক্যামেরা আছে সকল সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেলেও আমার রবের সিসি ক্যামেরা আমার কাছ থেকে বন্ধ হবে না। আপনি সেটা জানার পরেও রাত্রি বেলায় বন্ধু বান্ধব নিয়ে আপনি আবার বোতল নিয়ে আসর জমান। আরে কথা বলে না কেন? আবার আপনি আবার কি সুন্দর মতে কোন একটা চাকরি যদি পান, বন্ধু বান্ধবদেরকে ট্রিট দেন। কিসের ট্রিট? বোতলের ট্রিট। কিসের? বোতলের, গাঁজা, ইয়াবার। বন্ধু আজকে চাকরি যদি হয়, তোরা 350 টাকা দামের ইয়াবা খাওয়াবো। এটা কথা বলে না কেন? আচ্ছা বলেন, এই কথাগুলো বলার দরকার আসেনি? কথা বলেন, আসেনি? কেন? আমাদের সমাজকে, সমাজের যুবক ছেলেদেরকে, যেই যুবকদেরকে নিয়ে আমার আল্লাহ, আমার নবী প্রশংসা করেছেন,
ওই যুবকদেরকে আজকে মাদক ধ্বংস করে দিচ্ছে, জুয়া ধ্বংস করে দিচ্ছে। আজকে দেখেন বাবা, যদি বলতে যাই অনেক কথা, এই আয়াতের তাফসীর থেকেই বলছি, আমরাই বলি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আবার আমরাই কি করি, আমরা মা বাবা ঢাকায় কয়েকটা জায়গার মধ্যে মা তার সন্তানের নামে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে ওই ছেলে ইঞ্জিনিয়ার, মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই নিউজ আপনারা পেয়েছেন। আমরা সমাজে এমন কতগুলা একেবারে নিকৃষ্ট হলো যে কুকুর, নিকৃষ্ট কি কুকুরের চাইতে খারাপ যারা মা বাবার মনে আঘাত দেয়। কথা বলেন। আরে ভাই, আপনি টাকা দিতে পারেন না মাকে, বউয়ের চাহিদা ফিল আপ করতে করতে আপনার দিন চলে যায়, আপনি মাকে দিতে পারেন না, আপনি দিতে হবে না। আচ্ছা বলেন তো, মা যদি পেটে পাথর বাঁধে তাও কি বলবে বাবা আমার ঘরে ভাত নাই? বলবে না। আরে বাবা বলেন না, বলবে? ওই মারে দিতে পারেন না, মার পায়ের নিচে যাই বসে বলেন, মা দোয়া করো না, তোমার দিতে পারি মতো করে আল্লাহ যেন আমার চাকরি বাকরিতে টাকা পয়সা ইনকাম দেয়। বলেন ওই মারে না দিতে পারলেও মা তো আপনার উপর সন্তুষ্টি। কথা বলে না কেন? আচ্ছা আমরা দেখি না, হঠাৎ করে দেখি যে রাস্তায় হাঁটি, হঠাৎ গাড়ি একটা এসে আমাদেরকে মারি দেয়, হঠাৎ গাছ একটা ভেঙে আমার মাথার উপরে পড়ে যায়, এরকম ঘটনা হয় না? হঠাৎ একটা চাক্কা গাড়ি থেকে ছুটে আমার গায়ে এসে আমি মারা যাই, রেল লাইনে আমি সামনে হাঁটি, রেল লাইনে আমাকে মারি দেয়। কিরে ভাই, অন্যদেরকে তো মারে না, আমাকে কেন মারে? প্রশ্ন আসে না? জোরে বলে না কেন? আসে না? আপনি এটার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, পিছনে যাই দেখেন, আপনার গায়ে কেন পড়লো? বিল্ডিং এর কাজ করে, ওখান থেকে রড পড়ে মানুষের মাথা ছিদ্র হয়ে মারা যায়। আছে না? জোরে বলেন, আছে না? কেন হয় এই দুর্ঘটনাগুলা? প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি উত্তর খুঁজে পাবেন। কি জানেন? আপনি হয় আপনার মায়ের মনে আঘাত দিয়েছেন, আর না হলে আপনি আপনার বন্ধু বান্ধব কারো মনে আঘাত দিয়েছেন। অনেকেই দেখবেন আমাদের দেশে কতগুলো মানুষ আছে, দেখবেন এই মুক্তিযুদ্ধের এরিয়ার মধ্যে বাসা নিবে, নিয়ে সে কিস্তি নিবে, হাওলাত নিবে, দোকান বাকি খাবে, তারপরে টিভি কিনবে, ফ্রিজ কিনবে, এটা কিনবে, সেটা কিনবে, কিনে এবার একদিন রাত্রেবেলায় হঠাৎ দেখি এ মানুষ আর নাই, গায়েব হয়ে গেছে। আসেনি? আরে ভাই, আমি নিজে ভুক্তভোগী। আমার মাদ্রাসায় পড়ে প্রায় 10,000 টাকা বাঁচাইছে, হুজুর আপনাকে দিব। আমি বাসায় গেলে হুমা আমার আপ্যায়নের শেষ নাই, আমার টাকাগুলো আমাকে দিতে পারে না। আর আরেকটা বিষয়, আচ্ছা এটা কমপ্লিট করি তো, ওই মানুষগুলা এক এলাকায় থেকে আরেক এলাকায়, আরেক এলাকা থেকে আরেক এলাকায়, ওই এলাকার মারি ওই এলাকায়। বলেন এরা যারা আসে, আজকে ওয়াজ করব না, সমাজকে শুদ্ধ করার দরকার আমাদের। কথা বলেন না কেন? এবার আমার নিয়ে আলোচনা করলে করেন, না করেন আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন হাদিসে ওই যে আয়াত পড়ছি, আল্লাহ এবং তার রসুলকে কি করা যাবে না? এরা কথা বলে না, কি করা যাবে না? আপনি কিস্তি নিয়ে এতের জমিদারের ভাড়া না দিয়ে কিস্তি নিয়ে ফ্রিজ কিনে তলে তলে ফ্রিজ বিক্রি করে, টিভি তলে তলে বিক্রি করে টাকা পয়সা গুছাই আপনি যে রাত্রেবেলায় ফালাই যান, এটাতে কি আল্লাহ খুশি হবে? কথা বলে না কেন? তাহলে আমি আজকের খুতবার আয়াতের ভিতরে আসিনি, জোরে বলেন আসিনি। আর যারা সমালোচনা করবো এরা ভুল, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বলতে চাচ্ছিলাম এরকম যারা করে এক সমাজ থেকে আরেক সমাজে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাদের উপরে কখনো খোদায় সন্তুষ্টি হতে পারে? এবার আসেন, আপনার ঘর ভাঙ্গা, আপনি জমিদার, ঘর কি ভাঙ্গা, আপনার পাপ মাটির থেকে যেমন করে গাছ মাটি ফাড়ি বের হয় বীজ রোপণ করলে, আপনার এত পাপ হয়েছে, এত পাপ হওয়ার পরে আপনার মাটি ভাড়ি পাপের উৎপত্তি হচ্ছে, আপনার ঘরে পানি নিচে তুন বের হয় কোত্থেকে? আসে না? এরকম ঘর আছে না? জমিদারে জানে কি জানে না? জানার পরেও বাড়াটির কাছে বাড়া দেয় কি দেয় না? এতে চিন্তা করে টিয়া
ওই ভাড়াটি মনে করে গর্ত ভালো আছে আমি নিয়ে নিই, আছে না? এরকম খুদার গজিবে জমিদার আসেনি? এরা কথা কয় না, আসেনি? এই খুদার গজিবে জমিদার যদি একটা মানুষকে জেনে শুনে কষ্ট দেয়, তার উপর কি আল্লাহ সন্তুষ্টি হবে? জোরে বলেন না। এদের জীবন চলে গেছে দোকাবাজিতে, কথা বলেন। এদের জীবন দোকান একটা থাকলে কোন মতে কর দিয়ে ভাড়া দেওয়ার সময়, স্ট্যাম্প করার সময় তোকে এখন ফাইলিং লাইন দিয়ে দিচ্ছি, গ্যাসের লাইন দিয়ে দিচ্ছি, কারেন্টের লাইন দিয়ে দিচ্ছি, এখন সব করে ফেলতেছি। বিগত 1 বছরও আর হাতে দেখা যায় না। এরকম সিটিং বাটপার জমিদার আসেনি? জাগো গায়ে লাগে মনে করবেন হ্যাঁ তারা এরকম। কথা কয় না কা? আরো জোরে কন। আমার মাদ্রাসারও ঘটনা ঘটছে, এই কারণে আপনাদেরকে সাবধান করতেছি। আল্লাহ এরকম জমিদার উপর খোদার গজব ফরক, আমিন কন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। তাহলে একটা মানুষ আপনার ঘরে আসে অনেক আশা নিয়ে, অনেক টাকা খরচ করে, মাল সামানা ব্যান গাড়িতে করে নিয়ে এসে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করার পরে আপনার ঘরে এসে সে সেটেল হয়, কিন্তু সে সেটেল হইতে পারে না আপনার কারণে। কার কারণে? আপনার কারণে। তো এই আপনার কারণে যদি একটা মানুষ কষ্ট পায়, বাবারে একটা কথা বলি, জীবনে যাই করো তারও মুনাজাতে আপনার নামে বদদুয়া দিবে, এরকম কাজ করিয়েন না। কথা বলেন। আপনার কারণে ওই মানুষ সেজদা দিয়ে আল্লাহর কাছে আপনার নামে বিচার দেয়, এরকম কাজ করা যাবে? যাই করেন অন্তত বারবার বলি, কারণ বান্দা যখন সেজদা দেয়, খোদার কসম আল্লাহ বলে বান্দার সেজদার পাওয়ার এত বেশি, আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এজন্য বাবা আপনাদের কাছে আমি একজন নগণ্য মানুষ আরজি করি, জীবনে আর যাই করেন মানুষের টাকা মেরে খাবেন না, জীবনে আর যাই করেন মানুষকে কষ্ট দিবেন না, জীবনে আর যাই করেন মানুষের হক নষ্ট করবেন না, জীবনে আর যাই করেন মা বাবার হক নষ্ট করবেন না, জীবনে আর যাই করেন আল্লাহ এবং তার রসুল কষ্ট পায়, এরকম কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসেন, ওই মা সম্পত্তি লেখে না দেওয়ার কারণে মাকে বের করে দিছে, মার হাতে কোরআন শরীফ নিয়েছে। বলেন ওই দোয়া, মায়ের বদদুয়া, ওখানে আর কোনো পর্দা থাকতে পারে না। জানি না আল্লাহ কেমনে সহ্য করেছে। ভিডিওটা দেখার পরে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আহা, আল্লাহর দুনিয়াতে এত বড় খুদার গজব সন্তানও আছে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে সকল সন্তানদের থেকে, শিক্ষিত নামক মালাউনদের থেকে, একটা রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলেন না কেন? একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, সুন্নি আলেমের মা। অন্যগুলো আছে কিনা আমি জানি না, 72 দলগুলো বাদ দেন, এগুলো নিয়ে আমার আলোচনা করার কোনো দরকারই নেই। আমি আমারটা বলবো, আমার ঘরের কথা আমি বলতে চাই। কথা বলেন। মসজিদে আমরা আলোচনা করব যে সমাজ, আচ্ছা জুমা মানে কি? আমরা কষ্ট করবেন হুজুর, এত দিক থেকে কথাগুলো টেনে এনে আপনি জুমায় আলোচনা করছেন, আপনার তো একটা ধারাবাহিক ছিল, এখন এগুলা কেন? ভাইজান, আপনার সন্তানগুলা, আপনার যে ছেলে আছে, এই ছেলেটাকে আপনি জন্ম দিয়েছেন, আপনি তারপরে কি করতে হবে তার জন্য খানা রেডি করেন, তারপরেও কিছু দায়িত্ব থাকে। কখনো ছেলেটাকে রাত্রিবেলায় যখন ঘুমায়, ছেলেটাকে বুকে নিয়ে বলছেন, আমার ছেলেটাকে আল্লাহ তুমি রহমত করো, তাকে কবুল করো, বলছেন এ কথা? সময় কই বানাম নেই, আপনি টাকা কামাইতে কামাইতে আপনার দিন চলে যায়। আপনার ছেলে সব বাদ দেন, আপনার ছেলে আমার ছেলের ভিতরে রহমত ঢুকবে কেমনে? আমরা নানা থেকে তাদেরকে দূরে রাখি, দাদা থেকে তাদেরকে দূরে রাখি, বউয়ের কথার কারণে সন্তানকে আলাদা বাড়া বাসায় রাখি। আরে বাবা, নানা নাতির ভালোবাসা কেমন এটা মদিনার নবী আর হুসাইনকে জিজ্ঞাসা করেন।
কারবালার জমিনে ইমাম হুসাইন নানার ভালোবাসার জন্য নিজের সার্কেলকে আলাদা করে দিয়েছে। আর আজকে আপনি বাবা হয়ে দাদার ভালোবাসা থেকে, ফুফির ভালোবাসা থেকে, খালার ভালোবাসা থেকে, আত্মীয় স্বজনদের ভালোবাসা থেকে দূরে রেখে সন্তানকে ভালো মানুষ করবেন। মাগো মা, হাতে ভালো মানুষ করতে বলেছে, ইঞ্জিনিয়ার করে, ডাক্তার বানায়, এই বানায় সেই বানায়, দিন শেষে হাতের এই বৃদ্ধাশ্রমে ঢুকাই দেয় হাতের ফোলা। কথা বলেন না কেন? যারা কসাই, তাদের ভিতরে গরুর গোস্ত ধরতে ধরতে কাটতে কাটতে এমন একটা পজিশন তৈরি হয়েছে, ইতারে যদি আপনি 5 লাখ টাকা দেন, ভাই তুই ইতারে মারি কোবাই টুকরা টুকরা করে আর কাছে দিবি, ভয় পাবে না। কাটতে কাটতে অভ্যস্ত যে। আরে বাবা, মায়া এটা এমন একটা জিনিস যেটার কারণে মানুষ তার জীবন দিয়ে দিচ্ছে। মা বাবার ভালোবাসায় একটা সন্তান কখনো মানুষ হতে পারে না। ওই সন্তানের উপরে দাদার ভালোবাসা থাকতে হবে, দাদার রহমতের নজর থাকতে হবে, দাদির রহমতের নজর থাকতে হবে, নানির রহমতের নজর রাখতে হবে, তার নানার রহমতের নজর থাকতে হবে, তার চাচার রহমতের নজর থাকতে হবে, তার বড় আব্বার তথা জ্যাঠার রহমতের নজর থাকতে হবে। একটা সন্তানের উপরে যখন পুরাপুরি আত্মীয় স্বজনের রহমতের ভালোবাসাটা থাকবে, ওই সন্তান কখনো আপনাকে ইগনোর করার শক্তি নেই। কথা বলেন না কেন? আপনাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার শক্তি। আমি আমার মাকে দেখেছি, আমার দাদিকে পরিষ্কার করাইয়া দিতে আমি আমার চোখে দেখেছি। এখন এরকম বউ পাওয়া যাবে নি। এনারা কথা বলে না। বাবা আপনাদের কষ্ট লাগে? বাদ দিন এগুলো না বলি, আলোচনায় চলে যায়। কি বলেন? এখন আপনি এই সকল বউ পাবেন না। বিয়ে করে কেমনে জানেন? বিয়ে করার সময় শাশুড়ি শিখাই দেয় বউরে, মেয়েরে মা শিখাই দেয় মেয়েরে, 6 মাস ওই ঘরে থাকবা, 6 মাস পরে বউ নিয়ে ফ্ল্যাটে আলাদা বাসায় নিবা। কথা বলেন না কেন? খবরদার, জামাইয়ের টাকা মানি আমার টাকা, জামাইয়ের টাকা মানি মা বাবার টাকা ন। কথা বলেন না কেন? ওই বউ আবার মায়ের দেওয়া পানি ফরায় রাত্রে বেলায়, দরিচ্ছা তুই বেড়া, আরে তুই এখনো পর্যন্ত তোর মার কথা শুনাস, তোর মার কাপড় ধোয়াস আমারে দিয়ে। এরকম জঘন্য বউ আমাদের সমাজে আসেনি? গড়ে গড়ে আছে, গড়ে গড়ে। এগুলা বললেও পরিবর্তন আল্লাহ ছাড়া রহমত দেওয়ার কেউ নাই। এজন্য বলি, আপনারা যারা বাবা আছেন, সন্তানকে যেখানে যে অবস্থায় থাকে ডেলি একবার সন্তানকে বুকে লাগাবেন, বুকের সাথে বুক। বাবার বুকের একটা তজ আছে, তজ। আমার আব্বা বলতো সবসময়, বাবার বুকের যে রহমতের তজ আছে, সেটা সন্তানের বুকের যাওয়ার সাথে সাথে সন্তান বাবার প্রতি অনুগত থাকে, বাবার প্রতি দুর্বল থাকে, বাবার মায়ায় আসক্ত হয়। কিন্তু আজকে আমরা সন্তানকে টাকা দিতে আলসি করি না, মায়া দিতে আলসি করি। কথা বলেন না কেন? এজন্য 2 দিন পরে সন্তান বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যায়। আপনি সন্তানকে বলেন না, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যদি আমার থেকে হারিয়ে যাও আমি বাঁচবো না। মায়ার মায়ায় কথাগুলা বলে সে শুনো, আস্তে আস্তে অভ্যস্ত হোক। ঘরে বাজার করেন, সন্তানদেরকে ডাকে নিয়ে আসেন। সামাজিকতা বলছি যে, ঘরে ডাকে নিয়ে আসেন। বাবা দেখো, বাবা কতগুলো আপেল নিয়ে এসেছি, কতগুলো মাছ নিয়ে এসেছি, কতগুলো বাজার নিয়ে এসেছি। এই ছেলে, দাদি আপনার মার ফাতিয়া দেন, সন্তানকে ডাকি আনেন, বাবা তোমার দাদির ফাতিয়া দিচ্ছি। এই সন্তান দেখে দেখে বড় হবে, বড় হয়ে আপনার নামে ফাতিয়া দিবেন। এই সন্তানকে মসজিদে নিয়ে আসেন, তখন গল্প করবে বড় হলে, হ্যাঁ আমরা দেখেছি আমাদের বাবা আমাদেরকে মসজিদে নিয়ে গেছে, ব্যাগ ফুরায় বাজারে নিয়ে এসেছে, আমাদের মাকে অনেক আদর করেছে, মা যখন যেটা চাইছে সেটা দিছে। এখন মায়ের আদর তো দূরের কথা, বেড়া বেড়ি ঝগড়ার ডরে বাচ্চা দূরে যাইবে রাস্তার দিকে। মায়া করতেই টুকাই পাবেন আপনি, মায়া কোথায় পাবেন আপনি? মায়া নাই আমাদের সমাজে। এজন্য একজনকে খুন করতে 1 সেকেন্ড দেরি বোধ করে না, 1 সেকেন্ড চিন্তা করে না। আমি বারবার একটা কথা বলি,
যাই করেন আজকের জুমার আলোচনা থেকে শিক্ষা নেন। আপনি সন্তানকে ভালো জায়গায় নিয়ে যান, মাহফিলে নিয়ে যান, সন্তানকে বুকে ধরেন, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই। তা সে অসুস্থ হলে, আমাদের সমাজে একটা রীতি আছে, বাচ্চা অসুস্থ হলে মারে বলে তুমি সেবা যত্ন করো, ডাক্তারের কাছে তুমি নিয়ে যাও, বাবা নিয়ে যায় না। এজন্য বড় হয়ে টাকা হাতে হাতে মার অ্যাকাউন্টে দেয়, আপনার অ্যাকাউন্টে দেয় না। কথা বলেন। আমার এলাকায় একজনে বলতেছে, হুজুর আমার 3টা ছেলে, একটা ছোট, 2টা বিদেশে, এইতে এখানে মানুষ আসা যাওয়া করে, যেটাকে কি বলে ট্রাভেল এজেন্সি খুলছে, অনেক টাকা। বিশ্বাস করবেন ভাই, আমি সন্তান জন্ম দিছি, আমি তাকে পালছি, আমি তার ডাক্তার খরচ দিছি, আমি তার অসুস্থতার খরচ দিছি, আমি সবকিছু করার পরে আজকে আমি শালা হয়ে গেছি, হাতে হাতের মার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমি ভালো আছি না খারাপ আছি জিজ্ঞাসা করার সময় নেই। কেন? আপনার খাচ্ছতে আপনার সন্তানে আপনার কন্ট্রোলিং পাওয়ার হারাই ফেলছে। কথা বলেন না কেন? আমার কথাগুলা খারাপ লাগতে পারে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার জন্য আমার এই কথার দরকার নাই। যুবক যারা, তাদের জন্য আমার এই কথা দরকার। আপনি একটাবার চিন্তা করেন, আমরা যারা জুমা পড়তে আসছি, এখানে মেয়েরা আসেন, ছেলেরা আসছে, মায়ের কলিজায় যে লাথি মেরে আপনি এসেছেন, যে একটা ধাক্কা দিয়ে এসেছেন, সেই ধাক্কার ব্যথা যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত, খোদার কসম মা ছাড়া কিচ্ছু বুঝতো না যুবকেরা। কথা বলে। সেই মা, ওই বাবা, যে বাবা নিজে না খাই আপনারা খাওয়াইছে, বাবার পকেটে সব বাদ দেন, বাবার পকেটে যদি টাকা না থাকে, আপনি চিপস খাইতে চাচ্ছেন, ছোটবেলায় কিছু খাইতে চাচ্ছেন, আপনার বাবার পকেটে টাকা নাই, দোকান বাকি অলরেডি আছে, এখন বাকি থাকা সত্ত্বেও বাবা যাইতে চাচ্ছে না দোকানে, কিন্তু সন্তানের কান্নার পাওয়ারে বাবা গিয়ে বলতেছে, ভাই সন্তানটা কান্না করতেছে, একটু করে কিছু দেন না। ভাই আপনার থেকে আগের কিছু টাকা পাবো, সেই টাকা দেন নাই আপনি, এখন আবার কোন লজ্জায় আসছেন, কি চেহারা দেখাইতে আসছেন বাকি নেওয়ার জন্য। কথা বলেন। ওই বাবা এত শরম পেয়ে, লজ্জা পেয়ে, কষ্ট পেয়ে, কষ্টকে কষ্ট মনছে না, লজ্জাকে লজ্জা মনে না করে আপনার জন্য কিছু খানা ক্রয় করে নিয়ে এসেছে। যেই বাবা বাকির দোকানে বাকির জন্য যায়, ওই বাবার চেহারাটার দিকে একটু তাকাইয়েন, খোদার কসম ওই বাবার পৃথিবীর সবচাইতে অসহায় হয়ে দাঁড়ায়। বাবার মনে আঘাত দিয়েন না, পৃথিবীতে যাই করেন বাবা মার মনে কষ্ট দিবেন, আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে দিবে, অনেক টাকার মালিক হবেন, কিন্তু এই টাকা কোনো লাভ নাই। আমাকে একজন বলছে, হুজুর আমার আলমারি ভর্তি টাকা, আমার মা বাবা নাই, খাওয়াইতে পারি না। যখন ছিল বউয়ের গুতানির কারণে মা বাপরে খাওয়াইতে পারি নাই। কথা বলেন। মাকে টাকা দিব, বাবাকে টাকা দিব, দুই কথার বউকে কেন জিজ্ঞাসা করতে যাব? কথা বলে না কেন? ও আমাদের কষ্ট লাগে, আর বউ আদরিয়া বউ, আইতির মহিতি আর পৃথিবী, আই হিতির পৃথিবী, এরকম ননাইয়া বউ পাগলার সোনামি আসেনি। আল্লাহ কবুল করুক, নেতারাও আমিন কর, নাউজুবিল্লাহ কর। এই সকল বেয়াদব সন্তানদের থেকে আমাদের সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। খেলার যে অবস্থা এখন, এক ফোলায় কইতে কইতে মেসিরে মুসা নবী বানাই দিছে। নাউজুবিল্লাহ কর। কি বানাই দিছে? মেসিরে মুসা, খ্রিস্টানের ফাদুরি রে কি বানাই দিছে? মুসা নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ঈমান দেখেন, এই যে আমি একটু আগে বলেছি, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিলে বান্দাকে আল্লাহ দুইটা জিনিসের মধ্যে অন্যতম একটা জিনিস ছিনিয়ে নেয়, সেটা হলো তার পক্ষ থেকে সে যে সেজদা দেয়, সেজদা তাকে সুখে রাখে, টাকা দেয়, পয়সা দেয়, সব দেয়, কিন্তু আল্লাহ তার থেকে সেজদা দেওয়াটা ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। তো সেজদা না দিলে, সেজদা দেওয়া মানে কি? নামাজ পড়া। সেজদা দেওয়া মানে কি? আল্লাহর অনুগত থাকা। সেজদা দেওয়া মানে কি? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকা। সেজদা দেওয়া মানে কি? আল্লাহর সাথে বান্দার রহমতের একটা সম্পর্ক থাকা। সেটা ছিনিয়ে নেওয়ার মানে কি? আল্লাহ তাকে দেখতে পারে না। তো তখন বান্দার ঈমানের জোর কি হয়ে যায়?
কমে যায়। এজন্য কোনটা নবী, কোনটা খ্রিস্টান, কোনটা ইহুদি, কোনটা মুনাফিক, সেটা চিনার মতো ক্ষমতা সে কি করে? হারিয়ে ফেলে। হারিয়ে ফেলার কারণে এই আমাদের সমাজের এই যুবকেরা নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এই উম্মতি মুহাম্মদীকে নবী কায়নাতের নূরানি চেহারা মোবারকের উসিলায় আল্লাহর কুদরতি হাতে আমাদের ঈমানকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এই সকল যুবকদের থেকে আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুক। নবীর প্রেমে কোরবান হওয়ার তৌফিক দান করুক। মসজিদে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলিদের প্রেমে নিজেদেরকে রঙিন করার তৌফিক দান করুক। নবীর প্রেমে রঙিন করার তৌফিক দান করুক। একটু আজকের যে আলোচনা, সমাজের কিছু কথা উঠাই যদি না ধরতে পারি, না তুলতে পারি, তাহলে মসজিদের মিম্বরে শুধু কোরআন হাদিস আর আমরা যেটা বলবো কোরআন হাদিসের ভিতর থেকেই বলতে হবে। সমাজের মধ্যে যদি আপনি আপনার মা বাবারে কষ্ট দেন, আজকের খুতবার আয়াতের বিপরীত নয়। জোরে বলেন। আল্লাহ বলছে, আল্লাহ এবং তার রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য লানত দুনিয়াতে এবং আখিরাতে। তো আল্লাহর নবী কষ্ট পাবে তখন যখন মায়ের মনে আঘাত দিবে। আল্লাহর নবী কষ্ট পাবে তখন যখন এত সুন্দর মসজিদে এসি না থাকবে, মানুষ এসে কষ্ট পাবে। মানুষ দেরিতে আসবে, দেখবেন এসি লাগাই দেন। যারা আর মতো বাড়াটি শহরের মধ্যে আর মতো বাড়াইছে, হ্যাঁ তারা কবো বাপরে বাপ, টিনের ঘরে থাকতে দেখতে গরম লাগে, আল্লাহর ঘরে এসি আছে, মসজিদে তাড়াতাড়ি ঢুকি। সব কে ভাইব? যারা টাকা দিছে তারা ভাইব। হাতে নোয়াইলো হাতের আমল নামা কি যার গই, আরে কথা কয় না, তারা বুঝে না কি যায় গই, সব যার গই। এজন্য মসজিদে টাকা দেওয়ার দরকার আসেনি, দিয়েন না, রাখে দিয়েন। যদি বাড়ি যায় বাইর তো বাইর তো একজনের সপ্তাহে 1000 লাগালে 200 টিয়া বলে। কত? 200 টিয়া। সুদিওয়ালারা টিয়া হচ্ছে মসজিদে দিয়েন না, খবরদার। মিলাদুন নবীতে সুদের টাকা দেওয়া যাবে না, বলে দিচ্ছি। সুদের টাকা মিলাদুন নবীতে দেওয়া যাবে না, মসজিদে দেওয়া যাবে না, আল্লাহর ঘরে দেওয়া যাবে না, বলে দিলাম। যদি দেন এই টাকার সওয়াব যদি আপনি আশা করেন, হিন্দু বাড়ির যে হ্যাঁ কুপুরি হবে, হিন্দু বাড়ির যে কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ হবে নি, ঘটনা এরকম হইব। কথা কর। এই জন্য সুদের টাকা দিবেন না, আপনার টাকা হালাল যেটা সেটা আপনি দিবেন। আপনি ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। যাক, সুদির ব্যাপারে বেশি করলে আবার আর ঝামেলা আছে, পরে আর ইট মারি দিলে আইন দিয়ে আসা যাওয়া করিত। কারণ সুদিকে পাওয়ার বেশি, এগুলোর পিছিয়ে লোক বেশি। কারণ যে হোলাইন সুদি ওকে পিছিয়ে আড়ে, এরাও 200 আল্লাহ, সারাদিনে 200 আল্লাহ। ওই লিঙ্ক রোডে পেঁয়াজু আর আলুর সব খাইবার লাই, ওই লিঙ্ক রোডে পোড়া মাছ খাইবার লাই, পোড়া মুরগি খাইবার লাই, এতের পিছিয়ে পিছিয়ে আড়ে, টিয়া উদ্ধার করি দেয়। কথা কম বাবুরে, আই ডরাই, আজ জীবে হোলা মাইয়া আছে, বাজি মারিচ্ছে তো আল্লাহ দোয়াই কই দিস না, কইতার নেওয়ার কথা। আল্লাহ কবুল করো, তারাও আমিন করত। আলেমরা সুদ খেতে আপনারা কখনো শুনছেন? আমার জীবনে আমি ইনকাম করা শুরু করছি ক্লাস 8 থেকে। কি থেকে আসেনি? আছে। এগুলো কেরম আলেম আপনি জানেন না তাইলে? না না, বন্ড না, হ্যাঁ বন্ড কইন না, আয় কই আপনারে। কিছু মাদ্রাসায় বলৎকার হয় না, কিছু করে, বেশিরভাগ মাদ্রাসায় হয় না। তো এখন অনেকে কয় হুজুর সুন্নিয়া মাদ্রাসা তো হয় তো সুন্নিয়া মাদ্রাসা কি হয়, তো কি কেন হয়, কেন হয়, এই প্রশ্নের উত্তর কেউ জানে না, জানেনি। এবার আয় কই আপনি শোনেন, সুন্নি মাদ্রাসার হুজুর দ্বিগুণ এগুন যাই ভিক্ষা করতে পারে না, সামনা টোকাইতে পারে না শরমে। কারণ আল হায়া মিনাল ঈমান, যার ভিতরে শরম নাই তার ভিতরে ঈমান নাই। কথা বলেন না কেন? মানুষের দরজায় দরজায় খুঁজি ভিক্ষা করি আনি মাদ্রাসায় পড়ালেখা করা, এটা জামিয়ার আদর্শ নয়, এটা নবীর আদর্শ নয়। কথা বলেন। তো এরা যারা পারে না তখন তারা কি করে, কম টাকায় হুজুর খুঁজে। তো ওই হুজুর গুলা, প্রতিষ্ঠাতা গুলা হুজুর খুঁজতে গিয়ে কি করে, আবার ওই হুজুর গুলারে রাখে যেগুন এগুন করে। কথা বুঝিয়েন। আই নাম দিতেন না, নাম দিলে ঝামেলা, চাকরি যাবে কই, নাম ধরা যাবে না।
আমার দরকার কি গীবত করা, কিন্তু কইটা বলতেছি যে যেটা ওই হুজুর কি করে, ওই হুজুরদেরকে রাখে, ওই হুজুরের রাখার সময় কি কয়, কয় টুপি যেটা তুমি ব্যবহার করো এটা আমাদের মাদ্রাসায় ব্যবহার করা যাবে না, লম্বা টুপি ব্যবহার করতে হবে, সুন্নি টুপি। কয় হুজুর অসুবিধা নেই, টিয়া দিলে আমি ব্যাগ ফারি। তো এতে যখন নতুন হুজুর হয়, সুন্নি হয়, তো এতে মিলাদ কিয়াম করে সুন্দর, আঙ্গতুনি বেশি সুন্দরই হরে। তো মিলাদ কিয়াম করে সুন্দর করে পরে, কয়দিন পরে ওই মাদ্রাসার ঘটনা দুর্ঘটনা ফেস খাই যায়। কারণ হাতে যদিও বা অস্ত্র জমা দিচ্ছে, ট্রেডিং কিন্তু মামু জমা দেয়। এবেলা বুঝছেননি, ফতুয়া মূল গোড়া বুঝছেননি। এইসব সুদখুর যারা, আলেমরাও সুদ খায়, এটা আমার কানে আসেনি, আজকে শুনলাম। তো এই আলেমরা মূলত আলেম নয়, এরা আল্লামা নঈমী সাহেব হুজুরের ক্লাস করে নাই, এরা ওসিউর রহমান হুজুরের ক্লাস করে নাই, এরা ওয়াজেদ সাহেব হুজুরের ক্লাস করে নাই, এরা জামিয়াতে ক্লাস করে নাই। জামিয়াতে যারা ক্লাস করে তারা কখনো সুদখুর হতে পারে না। জোরে বলেন না কেন? এজন্য বলি, আপনারা তো টুবি গাদ দিলে এতে 3 চিল্লা মারলে হাতে হুজুর, এতে জুব্বা গাদ দেয়, আমি শায়েখ, আমি কি শায়েখ, আমাকে শায়েখ বলবা। নামাজের দাওয়াত দেয়, হাতে এটা করে, হাতে এটা করে, কয়দিন পরে হাতের গাঁটটির ভিতরে বাবা পাওয়া যায়। এ কথা কয় না কা বাবারে মাপসায়, আমি কাউরে কিছু বলতেছি না, সমাজের কথাগুলো উঠাই ধরতেছি। যদি আমার নিয়ে আজকের জুমার পরে আলোচনা হয়, যে আলোচনা করবে তার দোকানে গিয়ে, তার ঘরে গিয়ে বলবো, রেকর্ড হচ্ছে, সব কিছু ভিডিও দেখাইয়া তারে বলবো আমি ভুল কোথায় বললাম, আমাকে দেখাই দেন। কথা বলেন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক।